আজকে রান্না করলাম কালো জিরে বাটা দিয়ে শিং মাছের সম্বারের ঝোল। এই রান্নাটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছিল। ট্যাংরা মাছ আর শিং মাছটা এমন করে রান্না করলে প্রচণ্ড সুস্বাদু হয়। তোমরা ফার্স্ট টু লাস্ট দেখো আমি কেমন করে কালো জিরে বাটা দিয়ে এই শিং মাছের সম্বারের ঝোলটা রান্না করেছি। এই শিং মাছের সম্বারের ঝোল যখন তোমরা খাবে তখন মাংসর কথা একেবারে ভুলে যাবে। মাংসের বাটির সামনে থাকলেও খেতে ইচ্ছে করবে না। এই মাছের রেসিপিটা দিয়ে খেয়ে নিতে পারবে গরম গরম এক থালা ভাত। তার মধ্যে চলে আসছে ঠান্ডার দিন। মাছগুলো বেশ ভালো ছিল, একদম তাজা ছিল মাছগুলো। তো মাছগুলোকে কেটে ভালো মতো ধুয়ে নিলাম হলুদ লবণ মাখিয়ে। এবার মাছটাকে এপিট ওপিট করে ভেজে নিব। এদিকে মশলাটা রেডি করে নিয়েছি। এখানে দিয়েছি শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়েছি। তারপর দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, তারপর কয়েক কোয়া রসুন, গোটা রসুন, আর দিয়েছি ডুমো ডুমো করে দুটো বড় বড় পেঁয়াজ কেটে। তারপর দিলাম একটা টমেটো কুচি। তো এবার আমি পেঁয়াজটা আর টমেটোটা ব্রাউন কালার করে ভেজে নেব। রসুনটা তো আগে ভেজে নিয়েছি। রসুনটা আগে ভেজে নিলে কি হয়, মানে স্মেলটা ভালো হয়, কাঁচা রসুনের গন্ধটা থাকে না। দিয়ে দিলাম একটু নুন। তারপর দিয়ে দিলাম এই যে লঙ্কাটা যে বেটে নিয়েছিলাম, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, সেটা দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব। তোমরা যদি একবার এই রেসিপিটা খাও কালো জিরে বাটা দিয়ে শিং মাছ বা ট্যাংরা মাছ যে কোনো রান্না করতে পারো, একদম হাত চেটে চেটে খাবে, একদম 100% বলছি আমি। তো এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেল, এবার দিয়ে দেব জল। ঝোলটা বেশি দিব না, একটু মাখা মাখা করে করব। তো এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে ঝোলে ডুবিয়ে দিচ্ছি। অনেক কাজ আজকে বাড়িতে ছিল, সারাদিন কাজ করেছি। তার মধ্যে শিং মাছটা এবার কালো জিরেটা শিলপাটা ভালো করে বেটে দিব। তো ঝোলটা বলক উঠে গেছে, কটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, ভালো একটা সেন্ট হবে কাঁচা লঙ্কার। তো বাড়িতে অনেক কাজ ছিল, জামা কাপড় কেচেছি অনেক, তাও মাছটা আনলো, মন দিয়ে রান্না করলাম ভালো করে। তো এবার কালো জিরে বাটাটা দিয়ে দিলাম ঝোল নামানোর আগে। কালো জিরে বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না, তেতো হয়ে যাবে। তো অল্প একটু 2-1টা বলক উঠলে নামিয়ে দিব। তো বড় যখন মাছটা হাতে করে নিয়ে আসলো, বলল কালো জিরে বাটা দিয়ে রান্না করো। তো কালো জিরে বাটা দিয়ে রান্না করলাম। দেখো কালারটা যেমন হয়েছে, খেতে তো একদম অসাধারণ হয়েছে। সেটা তোমরা যখন বানিয়ে খাবে তখনই তোমরা বুঝতে পারবে ঝোলের স্বাদটা কী হয়েছিল। দেখো, তো ঝোলটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার তো একদম থালাতে নামিয়ে নিচ্ছি, গাবলাতে। এবার গাবলাতে নামাতে নামাতে একদম ফুরিয়ে যাবে আজকে, যেটা মনে হচ্ছে, যেটা কালার হয়েছে দেখো।